সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি আমার রুমের ভিতর বন্যা হয়ে গেছে। শুধু আজকে না, কালকে থেকে এই অবস্থা। মানে গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এই ঝড় বৃষ্টির কারণে আমার বাসা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। গত 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। আর আমার বাসাটা হচ্ছে দক্ষিণ সাইডে। এই দক্ষিণ সাইড থেকে বাতাস হচ্ছিল, আর বাতাসের কারণে পুরো বৃষ্টিটাই আমার বাসার ভিতর ঢুকে গেছে। শুধু রুমের ভিতর না, রান্নাঘরটা পুরো ভিজে গেছে। গতকালকে অনেক কষ্ট করে একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই সারাদিন খাওয়া হয়েছে। মানে এখানে দাঁড়িয়ে রান্না করার মতো পরিস্থিতি ছিল না। বাহির থেকে শুধু বৃষ্টির পানি আসতেছিল। আর দেখেন কি যে একটা অবস্থা আমার রান্নাঘরের। তো যাই হোক, রান্নাঘর তো দেখানো হয়ে গেল, এখন দেখাচ্ছি এই বারান্দায়। সবকিছু একদম লন্ডভন্ড হয়ে গেছে, শুধু ময়লা এসেছে বাহির থেকে, ময়লা দিয়ে একদম বারান্দা ভরে গেছে। আর দেখেন বাহিরের ওয়েদার অনেক মেঘলা মেঘলা, আজকে মনে হয় বৃষ্টি হবে। মানে সেই রকমই ভাবসাব বোঝা যাচ্ছে। কি আর বলবো, বৃষ্টির সময় বৃষ্টিও ভালো লাগে না, রোদের সময় রোদও ভালো লাগে না। দেখেন বাহিরের গাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে বৃষ্টি হয়ে একদম গাছগুলা পরিষ্কার হয়ে গেছে, সবুজ আর সবুজ। আমার সবুজ সবকিছু দেখতে অনেক ভালো লাগে। আর আমার গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। একদম শুকিয়ে গেছিল, মানে বৃষ্টি না হওয়ার কারণে কেমন যেন হয়ে গেছিল। একটু বৃষ্টি হয়ে তারপরে গাছগুলো একদম তাজা হয়ে গেছে। ড্রাগন গাছটা কেমন যেন হয়েছে, মানে চেকুন চেকুন ডাল বের হয়েছে। একটু মনে হয় বেশি মাটি দেওয়া লাগতো, মানে বেশি মাটির মধ্যে হইলে মনে হয় ভালো হইতো গাছটা। আর একটু মাটি নিয়ে এসে অন্য পাত্রে লাগালেই হবে। তো যাই হোক, আজকে সকালে কোনো কিছু রান্না করা হয়নি। মানে কালকে থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট না থাকলে তো পানিও থাকবে না। মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি, মানে কালকে থেকে কোনো রকমের পানি নাই, থালাবাটি ধুইতে পারতেছি না। কি যে একটা অবস্থা, পানি ছাড়া 1 মিনিট চলে না, সেখানে আমরা 2 দিন কিভাবে চলতেছি। তো যাই হোক, নাস্তা করার পরই কিন্তু কারেন্টটা চলে এসেছে, আর কারেন্ট আসার সাথে সাথে পানিটাও চলে এসেছে। তো পানি আসার সঙ্গে সঙ্গে ভাবলাম যে প্লেট বাটির যা যা ছিল সবকিছু আগে পরিষ্কার করে নিই। আর গতকালকে একটু পানি ধরে রাখছিলাম, সেটা দিয়ে হচ্ছে কাজ চালাইছি। সারা বছর রোদ থাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না। আর একদিন দেখেন ঝড় বৃষ্টি হয়েছে, আর কত রকমের অসুবিধা। মানে কারেন্ট নাই, পানি নাই, কি যে একটা অবস্থার মধ্যে আসি। আর গ্রাম সাইডে দেখেন একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে কোনো অসুবিধা হয় না। তাদের যে টিউবওয়েল আছে, টিউবওয়েল থাকলে তো কোনো রকমের সমস্যা হবেই না। শুধু একটু ফোনের সমস্যা হয়, মানে চার্জ থাকে না, এইটাই। তাছাড়া কিন্তু কোনো রকমের সমস্যা হয় না। আর বাসা বাড়িতে যে অবস্থা হয়, আল্লাহ কি আর বলবো। মানে যারা বাসা বাড়িতে থাকে তারাই বোঝে একমাত্র কতটা কষ্ট। কারেন্ট না থাকলে পানি থাকে না, আর পানি না থাকলে কোনো কাজও হয় না। মানে কি যে একটা অবস্থা, যা ইচ্ছা তাই। যাই হোক, সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমার সারাদিন মুছতে মুছতে অবস্থা শেষ, মানে জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। তার মধ্যে ছোট ছেলে এসে বলতেছে আমার ক্ষুধা ধরেছে, আমাকে তাড়াতাড়ি নুডলস রান্না করে দাও। আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছি না। মানে সকালে সে পরোটা খায়নি, মানে সকালবেলা সে কোনো কিছু খেতে চায় না। তো সে খায়নি তো কি হয়েছে, আমি তারটা খেয়ে নিয়েছিলাম। এখন সে বলতেছে যে আমি এখন দাঁড়াতে পারতেছি না, আমাকে তাড়াতাড়ি নুডলস রান্না করে দাও। কি আর করার, সব কাজ রেখে দিয়ে তাকে আগে রান্না করে খাইয়ে দিয়ে আসলাম। তারপরে এখন হচ্ছে ভাত বসাইছি, ডাল বসাইছি। একটু আম ডাল রান্না করব। এই যে আমগুলা দেখতেছেন না, এই আমগুলা কিন্তু কালকে ঝড়ে আপনাদের ভাইয়া কুটে নিয়ে এসেছে। মানে বাহির থেকে কিন্তু নিয়ে আসে নাই, আবার কেউ কিছু ভাববেন না। ওই যে আমার বারান্দা থেকে গাছগুলা দেখেন না, ওই গাছগুলারই কিন্তু আম, বাড়িওয়ালা আন্টির। যাই হোক, কালকে আপনাদের ভাইয়া বের হয়েছিল কাজে, তো ওইখান থেকে আসার সময় দেখে যে এতগুলা আম নিচে পড়ে আছে, কেউ নেয়নি। তো সেখান থেকে হচ্ছে কয়েকটা আম নিয়ে এসেছিল, কয়েকটা না সবগুলো নিয়ে এসেছিল। মিথ্যা কথা বলবো কি জন্য, সবগুলো নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া বাসায় এসে বলতেছে কি যে আমি তো আমগুলা নিয়ে আসলাম, এখন আন্টি যে কি বলবে। যাওয়ার সময় আন্টিকে বলে যাব আমরা কিন্তু আপনাদের অনেক কিছু খাইছি, আমাদের হচ্ছে মাফ করে দিন। আমি আবার আপনাদের ভাইয়াকে বলতেছি আমরা তো আর পেরে নিয়ে আসি নাই, এখানে হচ্ছে ঝড়ের সময় পড়েছে, আমরা নিয়ে এসেছি। ঝড়ের সময় তো সবাই আম কুড়ায়, এখানে কোনো গুনাহ হবে না। তারপরে বাড়ি ভাড়া দিতে গিয়ে আন্টিকে বলে আসবো, যেহেতু তাদের গাছের আম। তো যাই হোক, আজকে হচ্ছে আম দিয়ে একটু ডাল রান্না করব। গতকালকে অনেকগুলো বানাইছিলাম কাসুন্দি দিয়ে, আর এত মজা লাগছে, মানে এই বছরে বেশি একটা খাওয়া হয়নি কাসুন্দি দিয়ে মাখানো। একদিন খাইছিলাম, আর কালকে একটু বানাইছিলাম, আর অনেক মজা লাগছে। তো আজকে ভাবলাম যে একটা আম দিয়ে হচ্ছে ডাল রান্না করব। আর আমগুলা সাইজে কিন্তু অনেকটাই বড় ছিল, মানে একটা আমি অনেক বড়। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলা কিন্তু আমি ভাজি করে নিয়েছি। আর আজকে ভাবলাম যে মাছগুলা কি 12টাই বাজায় নাকি, মানে এই কড়াইয়ে অনেকদিন ধরে রান্না করা হয় না। যাই হোক, আজকে ভাবলাম যে একটু ওই কড়াই রান্না করি, অনেকদিন ধরে ওই কড়াইটাতে রান্না করা হচ্ছে না, মানে উঠিয়ে রাখছি। মানে ওইটা হচ্ছে পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়, সেজন্য ওই কড়াই আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে অনেকেই বলতে পারে যে আপনার কি একটা কড়াইয়ের মধ্যে রান্না করেন, আসলে কি যে সবকিছু ধোয়া লাগে, সেজন্য হচ্ছে বের করতে মন চায় না। আর এই যে এই কড়াইটা যে আমি নিয়েছি, এই কড়াইটা নিয়ে এত পরিমাণ ঠকছি, মানে আমার মাছতে মাছতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে, তারপরে পরিষ্কার হয় না। কেমন
কেমন যেন দেখতে কালো কালো দেখা যায়, তো ভাবলাম যে এর সাথে আর জান প্রাণ দিয়ে লাভ নাই, যেরকম আছে ওইরকমই থাক, বেশি মাঝামাঝি করব না। তো যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। মাছগুলো এখনই দিয়ে দিলাম, মানে একটু ভাজা বেশি হয়ে গেছে, এখন দিলে দেখা যাবে জালে জালে একটু নরম হবে, তো সেই জন্য এখনই দিয়ে দিলাম। তো যাই হোক, আমার হচ্ছে রান্নাবান্না এইটাই ছিল আজকে, মানে আম ডাল ছিল আর হচ্ছে মাছের তরকারি ছিল। যাই হোক, রান্নার ভিডিওটা পুরোটা করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না, আর এখন হচ্ছে বিকেল 4:30টার মতো বাজে। সারাদিন অনেক কাজ করেছি, একদম ক্লান্ত হয়ে গেছি, তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি বানিয়ে খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।